আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহাসিক দিন। এই দিন উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের এক মেলবন্ধন তৈরি হলো। মিজোরাম থেকে যে ট্রেনটি আসবে সেটি আসাম হয়ে, জলপাইগুড়ি হয়ে, মালদা হয়ে, বহরমপুর হয়ে কলকাতা ছুটবে। সূচনা করেছিলেন গতকাল প্রধানমন্ত্রী, যিনি গোটা পার্লামেন্ট দাপিয়ে বেড়াচ্ছিলেন যে মুর্শিদাবাদকে কিছু দেওয়া হোক, কারণ নসিপুর রেল ব্রিজ নিয়ে অনেক আন্দোলন করার পর গড়ে উঠেছে, কিন্তু সেই অনুপাতে বহরমপুর বা মুর্শিদাবাদ কোনো রকম এক্সপ্রেস ট্রেন পায়নি। পার্লামেন্টে বারংবার সাংসদ আবু তাহের খান উনি গলা ফাটিয়েছেন, মুর্শিদাবাদকে কেন অবহেলিত করা হবে, কেন এক্সপ্রেস ট্রেন দেওয়া হবে না। সেই কারণে তার এই আন্দোলনের ফলে ভারতীয় রেল মন্ত্রক একটি রেল দিল, যেটা সত্যি মুর্শিদাবাদবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে রইল। আজ ট্রেনটা 1:30 নাগাদ মুর্শিদাবাদ স্টেশনে আসে। সেখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তারা রেল চালককে মিষ্টি মুখ ও ফুলের তোড়া দেয়। পার্লামেন্টের অন্যতম একজন এমপির নাম আবু তাহের খান, তিনি রেল চালককে মিষ্টি এবং ফুলের তোড়া দেয়, সেটাই বিজেপি গাত্রদাহ হয়ে পড়েছে। তারা মনে করে এই রেল মোদির রেল, এই রেল ভারত সরকারের নয়, এই রেল বিজেপির রেল। তাই বলি একজন সাংসদের, যিনি তার মুর্শিদাবাদের সংসদ কেন্দ্রের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছে, যেখানে সাংসদ রেল চালককে ফুলের তোড়া মিষ্টি দিয়েছে, এটা অন্যায়ের কি আছে সেটা মুর্শিদাবাদবাসী জানতে চাচ্ছে বিজেপি নেতৃত্বের কাছে। এলাকা সেখানেও স্টপেজ দিচ্ছে, দুটোই কিন্তু জংশন। একসময় তো মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে সেই মুর্শিদাবাদে আবার নতুন করে বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলো একটার পর একটা আসছে। আমরা গর্বিত এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী, সে কথা রক্ষা করলেন, আমরা তাকে স্বাগত জানাই। এবং আমরা নিশ্চয়ই আশা করব যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে সেটাও মুর্শিদাবাদ, যেহেতু মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, নবাব সিরাজদৌল্লার এখানে জায়গা, সেখানে যেন হামসফর ট্রেনটাও সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব, প্রয়োজনে আন্দোলন করব। এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করবো আগামী দিনে।